দাঁড়িয়ে এখন ঘরে ঢুকবো কোর্টের জন্য, মানে কোর্ট থেকে বাড়ি ফিরছে আর কি। এই যে আমার বর গাড়ি দরজা খুলতে এসছে। তুই এসে দেখছি এখানে আমাদের গাড়ি থাকে, গাড়ি আর নেই। এই ফোনেই কথা বলে যাচ্ছে। আমাদের গাড়ি এখানে রাখতো, গাড়ি কই? সব বেচে দেবে, সব বেচে দেবে, গাড়ি বাড়ি সব। এই দুটি ছাইনা পুইনা কি দেখো, এই দুটি ছাইনা পুইনা। এ উঠতে পারছে না, এ পায়ে কি করে চোট খেয়েছে। বাপি চোট খাইয়েছে? এ মা, তো ঠিক হয়ে গেছে। এ ডান পায়ে লেগেছে, দাঁড়াতে পারছে না, এই কারণে শুয়ে আছে। আমি কি ছোট্ট বাচ্চা, আমার লেগেছে পায়ে শার্ট। এই দেখো, এই দেখতে গেছিলিস কে কে? আমি একাই, এমন একটা টাইম তখন পরিস্থিতি, এরা আসছে। মানে তোকে আমি যখন ফোন করেছিলাম তুই তখন গাড়ি দেখতে গেছিস কেন? কি ঝামেলা হয়েছে? ওরা বলছে পুরো টাকা দিয়ে দিতে হবে তবে গাড়ি আনবে। আপনি শুনে বললে এরকম তো কোনোদিনও হয়নি, যতবার গাড়ি কিনেছে গাড়ি এসছে দেখে পুরো টাকা দিয়েছে। এরা তা করবে না, অন্য তাই জন্য শোরুম থেকে কেনা হবে। অন্য শোরুম থেকে কেনা হবে? এটা কোন শোরুম ছিল? পাশে। পাশে মানে কি আমাদের বাড়ির পাশে? কামারহাটি। আমি আসার পথে আড়াইটার জন্য আবার একটা গিফট কিনে এনেছি, ওর জন্মদিন। কিন্তু আমাদের গাড়ি বিক্রি হয়ে গেল, আমাদের গাড়ি চলে গেল, বাইক চলে গেল, একটা সাইকেল আছে শুধু, সেটাও মনে হয় চলে যাবে। কি হবে? বলছি গাড়িটা যখন নিয়ে গেল কষ্ট হলো না? বাপির কষ্ট হয়েছিল? ওটা তো বাপির গাড়ি। তোর কি হয়েছিল? সারা শরীরই অসুস্থ, ভালো লাগছে না সকাল থেকে। ফাইনালি বেচা তো গেল। কিছু বল, দুটো কথা। দুটো কথা বলার নেই, ব্লগটাকে বাড়ানোর জন্য দুটো কথা বল।